একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রথিতযশা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এটা সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রড কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। পরীক্ষিত দুইটা দল যারা ক্ষমতায় ছিল সব সময়, বাই রোটেশন, তারা কিন্তু সকাল বিকাল জামাতকে রাজাকার বলে গালি দেয়, কিন্তু তার রাজনীতি করার তো অধিকার আছে। আচ্ছা, আপনি যাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছেন তাদের সাথে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেন তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত তিনজনে একসাথে মিলে আন্দোলন করেছে। তা আপনি জামাতের সাথে নিয়েছেন কেন স্বাধীনতা বিরোধী শক্তিরে? ও যখন আন্দোলন করবেন, আপনার পক্ষে কথা বলবে, তখন আপনার কাছে জামাতের গায়েতে ঘ্রাণ পান, পরে গন্ধ পান। আবার যদি বড় দল যারা ক্ষমতায় ছিল, যারা জামাতের মন্ত্রী বানাইলো, জামাতের মন্ত্রী মানে তার পতাকা গাড়িতে পতাকা দিল, তখন আপনি জামাত রাজাকার ছিল না? এই যে আপনি একবার রাজাকার বলবেন আর একবার বলবেন না, এই যে ফ্ল্যাকচুয়েট করা এবং শেষ কথা বলতে কিছু নাই, আপনাদের কি কেউ বিশ্বাস করে না? বিশ্বাস করার মতো কারণও নাই, আপনাদের উপর আস্থা আনার কোনো কারণ নাই। এই কারণে আজকে এই জুলাই সনদ নিয়ে গিয়ে ঠেকছে, কারণ তাদেরকে বিশ্বাস করে না। এবং আমি লজিক দিলাম, বিশ্বাস করার কোনো কারণও নাই। কারণ এখানে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যে লড়াইটা হচ্ছে দীর্ঘদিন যাবত, আপনি কি জানেন জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যারা বীরুত্তম খেতাব দিল, তার খেতাব যখন কেড়ে নেয় তখন অন্যান্য মুক্তিযোদ্ধা মুস্কি মুস্কি হাসে। এটা কোন পদের মুক্তিযোদ্ধা? এবং এই মুক্তিযোদ্ধারা বয়োবৃদ্ধ। আজকে যখন জুলাই চেতনায় যারা শেখ হাসিনাকে আদৌ সরাইতে পারে না, তারা যখন বুকের তাজা রক্ত দিয়ে যে ছেলেগুলো টার্নিং পয়েন্টে গেল, আন্দোলন তো সবাই করলেন বুঝলাম, টার্নিং পয়েন্টে গেল, তাকে কি এই পুরনো মুক্তিযোদ্ধারা গিয়ে বুকে জড়ায় ধরছিল? আসো, আমরা তো ভূখণ্ড টানছিলাম, আমরা এখন বয়োবৃদ্ধ, এই ভূখণ্ডটা দখল করে রাখছিল এক স্বৈরাচারী, তার সেই স্বৈরাচার মুক্ত করছো তোমরা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা কথাটা বলছে, তাদেরকে বলে রাজাকারের বাচ্চা, বলে নাই? আচ্ছা, তাহলে যার জন্ম পাকিস্তান সে বলে মুক্তিযোদ্ধা? যতজন মুক্তিযোদ্ধার দাবি করে সবার জন্ম কোথায়? পাকিস্তানে। সবার জন্ম পাকিস্তানে। ও তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল, দেশপ্রেমিক হয়ে গেল, আর এই জেনারেশন এইখানে জন্ম হয়েছে সে রাজাকার, মানে কি? এই সমস্ত তথ্য চলবে না। দুটো পরীক্ষিত দলের চরিত্র, রাজনৈতিক চরিত্র আমরা দেখেছি, এদের বয়ান 53 বছর চলছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা তামাশা না তো, এটা সমিতি ক্লাব না। শেষ কথা বলতে নাই মানে আপনি একটা দেশ চালাবেন, আপনি সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যা একরকম বলবেন, তামাশা? এটাই বলে আসছে। কাজে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এখান থেকে সরে আসতে হবে। আমি আপনাকে বুঝাইতে পারছি? 1 নম্বর। 2 নম্বর, আর যাদের স্বাক্ষরের মূল্য আছে তারা যখন যেহেতু পার্লামেন্টে যাওয়ার পর সে বলবে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, আমরা এটা আপনি লিখে রাখেন, এটা মানবে না। মানবে না মানে জুলাই চেতনাকে তারা মানতেছে না, হিসাব সহজ। তা নাহলে আপনি যদি মানবেনই, ওখানে গেলে করবেনই, এরকম একটা মানসিকতা শো করতেছেন, এখন মানতে সমস্যাটা কোথায়?